ওয়েলকাম টু মাই চ্যানেল দি সৌরভসে। আজকে আবার একটা ট্রেন জার্নি ব্লগ বলতে আবার বলছি কি বোঝো। এক হচ্ছে স্কিপিং স্টেশন এট হাই স্পিড, সেকেন্ড হচ্ছে অন্য দিক থেকে আসা ট্রেনের সাথে মিট করা, থার্ড হচ্ছে ওভারটেক। এইবার ওটি হবে মনে হচ্ছে বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসকে ওভারটেক করছে আরণ্যক এক্সপ্রেস। ফোর্থ হচ্ছে রেল ব্রিজ অথবা কোনো স্পেশাল স্পটের পাশ থেকে ট্রেনের হাই স্পিডে যাওয়া। তো আজকে সেই সমস্ত কিছু নিয়ে আবার কিন্তু একটা নতুন ট্রেন জার্নি ব্লগ। আজকে হচ্ছে 128-86 12886 আরণ্যক এক্সপ্রেস, যেটা শালিমার পর্যন্ত যাবে। তো আজকে এখন রয়েছে বিষ্ণুপুর স্টেশনে। গত পর্বে বিষ্ণুপুরে একদিনে ভ্রমণ কেমন লাগলো তোমরা কিন্তু অনেকেই জানাওনি, সেটা কিন্তু জানিয়ে দিও। আর সেকেন্ডলি হচ্ছে বিষ্ণুপুর সেই ব্লগটা যদি কেউ না দেখে থাকো, আমি আই বাটন আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নিতে পারো। আর আজকের এই জার্নি হবে 3:50 আরণ্যক এক্সপ্রেস দেবে বিষ্ণুপুরে। বিষ্ণুপুর থেকে ট্রেন ছাড়বে এবং 7টার কাছে পৌঁছানোর সময় হচ্ছে কিন্তু সন্ধ্যে 7:07। আর একটা কথা, সেটা হচ্ছে এই ট্রেনটা কিন্তু এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট হলেও মাত্র 10টা বগি আছে। প্রথম 4টে জেনারেল, 2 আর 3-5টা জেনারেল, আর 2 হচ্ছে একটা C1 মানে চেয়ার কার, আর 4টে হচ্ছে তোমার D2S রিজার্ভেশন। এই হচ্ছে ট্রেনের কোচ কম্পোজিশন দিয়ে দিচ্ছি, তোমরা একটু নিজে দেখে নাও। তো চলো, ট্রেন ঢুকলে আবার দেখা হচ্ছে। রয়েছি বিষ্ণুপুর স্টেশনে, আর আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা পরে ট্রেন ঢুকবে। সময় 4:15 ট্রেন ঢুকলো হচ্ছে বিষ্ণুপুর স্টেশনে। টাইম থেকে প্রায় 25 মিনিট ট্রেন লেট আছে। 3:50 টাইম ছিল, 4:15 ঢুকেছে। 2 মিনিট সময় ট্রেন ছাড়ছে, এখন 4:16 হয়েছে। ছাড়লো বিষ্ণুপুর স্টেশন বিকেল 4:16, 4:17 হয়েছে।
4:38 ট্রেন ছাড়লো গড়বেতা স্টেশন। বেজে 47 ট্রেন ঢুকলো চন্দ্রকোনা রোড। ট্রেন ছাড়লো চন্দ্রকোনা রোড। পরের স্টেশন হচ্ছে শালবনী, তারপরে মেদিনীপুর, তারপরে খড়গপুর। ট্রেন ঢুকছে শালবনী। সময় ঘড়িতে বিকেল 5টা। ট্রেন ঢুকলো শালবনী স্টেশন। শালবনীতে ট্রেনে ঢোকার টাইম ছিল 4:34। ট্রেন ঢুকলো ঠিক 5টার সময়, মানে 26 মিনিট লেট। আগে 24 মিনিট ছিল, এখন 26 মিনিট লেট হলো। ট্রেন দেখা যাক সামনে কত কি মেকআপ করে সকালবেলা। ট্রেন ছাড়লো শালবনী স্টেশন 5:02। এমনিতে আইসিএফ রেপগুলোর হাইয়েস্ট স্পিড ম্যাক্সিমাম থাকে 110 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এই গাড়িটা 110-এ উঠতে গেলে এতটা পরিমাণ কাঁপছিল, সেটা তোমরা এই ভাইব্রেশনটা দেখলেই বুঝতে পারছো।
5:47 খড়গপুর পৌঁছানোর কথা ছিল, ট্রেন এসে 5টার সময় খড়গপুর এসে পৌঁছানোর কথা ছিল, ট্রেন এসে পৌঁছালো 5:47। প্রায় 47 মিনিট ট্রেন লেট। প্রথমে কিন্তু 24 মিনিট লেট ছিল, তারপরে মেকআপ করে 16 মিনিট হলো, আবার কিন্তু সেই ট্রেন লেট হয়ে গেল খড়গপুরের আগে। এখন দেখা যাক এর পরের স্টেশন হচ্ছে সাঁতরাগাছি ডাইরেক্ট, তার মধ্যে কোথাও কোনো মেকআপ করে কি না। আজকে কিন্তু ট্রেনটা যায় নর্মালি হচ্ছে শালিমার স্টেশনে, আজকে ট্রেনটা সাঁতরাগাছিতে শর্ট টার্মিনেশন করা হয়েছে। খড়গপুর স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো, তারপরে এই কন্ডিশন, মোটামুটি ফাঁকাই আছে। 5:55 ট্রেন ছাড়লো খড়গপুর জংশন স্টেশন, কিন্তু ট্রেন লেট হয়ে গেল প্রায় 55 মিনিট। এখান থেকে 5টায় ছেড়ে যাওয়ার কথা। ঢুকছে কোন ট্রেন ঢুকছে বুঝতে পারা যাচ্ছে না, অন্ধকার আছে। বোঝা যাচ্ছে না কোন ট্রেন। যাই হোক, বসে পাচ্ছিলাম না, তাই কিন্তু দরজার ধারে চলে এসেছি। দেখি কতগুলো ট্রেন মিট আপ দেখাতে পারি। দরজার ধারে এসে তোমাদের জন্য দরজার ধারে এসেছি। তো একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তো বানতে হয় বস, তো প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা যাক কোন কোন ট্রেন মিট আপ করতে পারি। ট্রেন ঢুকলো পাঁশকুড়া জংশন, 6:39 ঘড়িতে টাইম। সামনে আসছে 18043 ডাউন হাওড়া থেকে ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস। চার্জারগুলো এদিক ওদিক করে লাগানো হলেও কাজ করছিল। ওই পাশে ব্রিজের উপর থেকে চলে যাচ্ছে রানী শিরোমণি এক্সপ্রেস।
হচ্ছে এসএমবিটি বেঙ্গালুরু টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। প্যারালাল চলছে। দুটোর কিন্তু টপ করে রেস হচ্ছে প্যারালালি। এইবার ওটি হবে মনে হচ্ছে। এসএমবিটি বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসকে ওভারটেক করছে আরণ্যক এক্সপ্রেস। ওদের রেড সিগন্যাল, আমাদের গ্রিন সিগন্যাল। আলটিমেটলি আমরা হয়তো উইনার হতে চলেছি। ওভারটেক হয়তো আমরাই করছি। ইয়েস, আরণ্যক এক্সপ্রেস ওভারটেক করলো এসএমবিটি বেঙ্গালুরু টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসকে। ট্রেন আন্দুল পর্যন্ত ঠিকঠাক আসবে। এখন ঘড়িতে সময় হচ্ছে তোমার 8:16। ঠিক আছে, 8:16 পরে আন্দুল থেকে লাইনটাকে ডাইভার্ট করে মৌরিগ্রাম, কটকেবি, মৌরিগ্রাম ব্লক, ওই কি একটা আছে ফ্লাইওভার ব্লক, ওইতে ঘুরিয়ে তারপর সাঁতরাগাছি ঢোকাবে। ঘুরে গিয়ে সাঁতরাগাছি ঢুকছে এবং টাইম শুনছি অনেকক্ষণ লাগাচ্ছে। এখন আমাদের কপালে কি আছে সেটা হচ্ছে দেখা। এই দেখো, এই দেখো, এইটা হচ্ছে কি তোমাদের মেন লাইন। এই যে নিচে যাচ্ছে মেন লাইন, আমরা উপর থেকে ঘুরে তারপরে মৌরিগ্রাম কেবিন হয়ে তারপর সাঁতরাগাছি ঢুকছি। দিয়ে মেনলি শালিমারের গাড়ি যেগুলো থাকে, মানে যেগুলো ঢোকে শালিমারে, সেই ট্রেনগুলোকে এই লাইন দিয়ে পাস করায়। মানে এটাও ওই লাইনেই আসে প্রতিদিন। আজকে সাঁতরাগাছি শর্ট টার্মিনেট হলেও ওই লাইন দিয়েই কিন্তু ঢোকাচ্ছে। এটা মনে হয় প্রতিদিন এই লাইন দিয়েই আসে। এখানে একজন ডেলি প্যাসেঞ্জার যিনি যাতায়াত করে উনি এই কথাটা বলল। তো একটা কথা বলবো, যদি তোমরা এই গাড়িটা অ্যাভেলেবল করো তবে কিন্তু এই টাইমটা কিন্তু হাতে নিয়ে রেখো, কারণ এই টাইমটা কিন্তু অনেকটা এক্সট্রা টাইম লাগবে। কারণ সাঁতরাগাছি রেলওয়ে ওয়ার্কশপ ঢুকছে। এই দেখো, ওপাশ থেকে কিন্তু হাওড়ার গাড়ি বেরিয়ে যাচ্ছে। আমরা এখন সাঁতরাগাছি আলাদা লাইন দিয়ে ঢুকছি। আন্দুলের গাড়িটা দাঁড়িয়েছিল, আন্দুলে যদি নেমে যেতাম এই গাড়িটা পেয়ে যেতাম। আমাদের এখনো ঢুকতে দেরি আছে। সাঁতরাগাছি লাস্ট ঢুকছে সাঁতরাগাছি স্টেশন। আর
সাঁতরাগাছি স্টেশনে নেমে আবার ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি যেতে হবে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বাজে 8:30 প্রায়। তোমাদেরকে একটাই কথা বলি, সেটা হচ্ছে তোমরা যদি এই ট্রেনে আসো বা ফেরো, তাহলে তোমরা পাঁশকুড়ায় নেমে যেও। পাঁশকুড়ায় ট্রেনের স্টপেজ রয়েছে, পাঁশকুড়া এই ট্রেনের স্টপেজ রয়েছে, পাঁশকুড়াতে নেমে ওখান থেকে লোকাল ধরে নাও, এর থেকে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের বিষ্ণুপুর যাওয়ার জন্য রূপসী বাংলা এক্সপ্রেসের যে ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে এবং এইখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেটাও দেখে নিতে পারো। তাহলে তোমাদের বিষ্ণুপুর যাওয়া এবং আসা দুটো ট্রেনেরই একটা ওভারঅল ধারণা হয়ে যাবে। তো তোমরা এই ট্রেন মোটামুটি ঠিকঠাক এসছে, ট্রেন 1 ঘন্টা লেট আছে কিন্তু ঠিকঠাকই আছে, সব কিছু ফাঁকাই রয়েছে। আজকে হয়তো প্রেশার নেই, সেজন্য হয়তো ফাঁকা। তো আজকের মতো গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। কতখানি গ্যাপ, দেখো কতখানি গ্যাপ স্টেশনে। বাপ রে বাপ।